আগামী ৬ ডিসেম্বর হতে যাচ্ছে সেই দিন যেদিন সত্যিকারের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশে। ধ্বংস হতে পারে রাজধানী ঢাকা, মৃত্যু হবে লাখ লাখ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে এরকম ধরনের তথ্য। সেখানে আবার দেয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাব। বলা হচ্ছে ৪ঠা ডিসেম্বর ২০২৫ পূর্ণিমা, বৃহস্পতি বক্রী অবস্থায় বর্তমানে জলরাশি কর্কটে অবস্থান করছে। ৫ই ডিসেম্বর ২০২৫ তারিখে বৃহস্পতি ফের মিথুন রাশিতে বক্রী অবস্থায় গমন করবে, যার প্রভাবে আগামী ৩রা ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে ভূমিকম্প হতে পারে। এমনিতে ভূমিকম্প আতঙ্কে ঘুমহীন রাত পার করছেন বহু মানুষ। তার উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই এমন পোস্ট চোখের সামনে ঘোরাঘুরি করছে। তৈরি হয়েছে তীব্র ভয় আর অনিশ্চয়তা। সত্যি কি ৬ ডিসেম্বর সেই মহা ভূমিকম্প আঘাত হানবে দেশে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় ভূমিকম্পের আঘাত হানার আশঙ্কা কতটুকু। বিভিন্ন গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। তার মাত্রা হতে পারে ৬.৯ থেকে ৮ মাত্রার মধ্যে। এটি একেবারে সত্য যে দেশের অবস্থান এবং ঐতিহাসিক ভূমিকম্পের পুনরাবৃত্তির সময়কাল বিবেচনা করে বাংলাদেশ একটি সিসমিক টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ, এই তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে। এই প্লেটগুলোর ক্রমাগত সরে যাওয়ার ফলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত গবেষণার ভিত্তিতে বলছেন, বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার অঞ্চলের ভূ অভ্যন্তরে বর্তমানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সংঘটিত হবার মতো শক্তি সঞ্চিত হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প সাধারণত প্রায় ১.৫ শতক বা ১৫০ বছরের ব্যবধানে ফিরে আসে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ১৭৬২ সালে প্রায় ৮.৫ মাত্রার গ্রেট আরাকান আর্থকোয়েক এবং ১৮৯৭ সালে আসামে আঘাত হেনেছিল ৮.৭ মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক, যার অভিঘাতে তৎকালীন বাংলা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর ১৯৩০ সালের ধুবড়ি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। অধ্যাপক হুমায়ুন আখতারের মতে ১৯৩০ সালের পর থেকে অপেক্ষাকৃত বড় কোনো ভূমিকম্প না হওয়ায় সঞ্চিত শক্তির পরিমাণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদি আহমেদ আনসারি মনে করেন, বড় ধরনের কম্পন সাধারণত ১৫০ বছরের ব্যবধানে ফিরে আসে। সেই হিসাবে আবারও ৭ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি সামনে চলে এসেছে। আবার এর বিপরীতে কিছুটা সুখবরও শোনা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলছেন, ২১শে নভেম্বরের পর ঘটে যাওয়া ছোট কম্পনগুলো মূলত আফটার শক, অর্থাৎ শুক্রবার ঘটে যাওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া। ভূতত্ত্ব অনুযায়ী বড় ভূমিকম্পের পর ছোট ছোট বেশ কিছু ভূমিকম্প হয়। শুক্রবারের ভূমিকম্পকে প্রধান ভূমিকম্প হিসেবে দেখছেন তিনি। তাই আপাতত ৬ বা ততোধিক মাত্রার ভূমিকম্পের ভয় কম বলেই মত আবহাওয়া অধিদপ্তরের এই বিশেষজ্ঞের। কিন্তু যেভাবে বড় ভূমিকম্পের দিনক্ষণ ফেসবুকে বলে দেয়া হচ্ছে, তেমন পূর্বাভাস আদৌ কি দেয়া সম্ভব? কি বলছে বিজ্ঞান? আধুনিক বিজ্ঞান অনুমোদন করছে পূর্বাভাসের এই তথাকথিত তত্ত্ব? বিজ্ঞানীরা এক কথায় এর উত্তর দিচ্ছেন, না, ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস দেয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে একটি সত্যিকারের ভূমিকম্পের পূর্বাভাসের ক্ষেত্রে ৩টি বিষয় জরুরি। এটি কোথায় ঘটবে, কখন ঘটবে এবং কত বড় আকারের হবে। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে এটি করতে পারেন না। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বা
ইউএসজিএস এর হিসেব অনুযায়ী সত্যিকারের ভূমিকম্পের পূর্বাভাসের ক্ষেত্রে তিনটি বিষয় জরুরি: এর স্থান, সময় এবং ব্যাপ্তি। সংস্থাটি বলছে এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে ভূমিকম্পের সময় বলতে পারে না। তার বদলে ভূতত্ত্ববিদরা ইতিহাস, ভূ অভ্যন্তরে প্লেটের অবস্থান অনুযায়ী গবেষণা করে প্রাকৃতিক বিপদ মানচিত্র তৈরি করে, যেখানে তারা কয়েক বছরের সময়সীমার মধ্যে ভূমিকম্পের আশঙ্কার হিসেব করে থাকেন। তবে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এবং দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছেন যা ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পৌঁছে দেবে, আর ওই কয়েক সেকেন্ডই কাউকে টেবিল বা খাটের নিচে আশ্রয় নেবার সময় দেবে কিংবা ট্রেনের গতি কমানোর সুযোগ করে দেবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। তবে এই ব্যবস্থার এখনও কিছু সীমাবদ্ধতার কারণে এর সত্যিকারের ব্যবহার শুরু হয়নি। প্রযুক্তির শিখরে অবস্থান করা আমেরিকাই যেখানে ভূমিকম্প পূর্বাভাসের ক্ষেত্রে এতটা পিছিয়ে আছে, সেখানে বাংলাদেশ পুরোপুরি অন্ধকারে। বাংলাদেশ এখনও ভূমিকম্প পূর্বাভাসের কোনো ব্যবস্থা তো নেয়নি, কোনো গবেষণার উদ্যোগও এখনও গ্রহণ করা হয়নি। এদেশে কখন ভূমিকম্প আঘাত হানতে পারে তা ভবিষ্যতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আবার অনেক সময় কিছু কিছু প্রাণী যেমন ইঁদুর, সাপ এবং কুকুরের আচরণ থেকে ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়ার দাবি করেন কেউ কেউ। বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় প্রাণীর আচরণের ভিন্নতার সম্পর্ক পাওয়া যায় বটে, তবে এসব বিষয় এখনো পুরোপুরি প্রমাণিত নয়। এবার তাহলে ফিরে আসা যাক একেবারে শুরুতে উল্লেখ করা প্রসঙ্গটিতে। সামাজিক মাধ্যমে ছড়ানো 6 ডিসেম্বরের ভূমিকম্প আঘাতের ভয়টি নিঃসন্দেহে একটি গুজব। গোটা পৃথিবীর কাছে এখনো এমন কোনো প্রযুক্তি নেই যা থেকে আগে জানা সম্ভব কখন কোথায় ভূমিকম্প আঘাত হানবে। গ্রহ নক্ষত্রের হিসেব করে ভূমিকম্পের সময় বের করে ফেলা যে পুরোটাই গুজব, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে এ নিয়েও কোনো সন্দেহ থাকাও উচিত না যে বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি আছে, আর সে ধরনের কিছু হলে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে তা নিয়ে খোদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকি নিশ্চিত। তাদের হিসাবে 6.9 মাত্রার ভূমিকম্পে রাজধানীর 8.5 লাখ ভবন ধসে পড়তে পারে। ঢাকাতে প্রায় 2 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা প্রতিহত করা সম্ভব নয়, কিন্তু সময় থাকতে যথাযথ ব্যবস্থা নিলে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এখন সময় অযথা গুজবে কান্না দিয়ে নিজ বাসস্থান, কর্মস্থল, ভবন ভূমিকম্প সহনীয় কিনা তার খোঁজ নেয়া, সহনীয় না থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।